মানুষ জ্ঞান অর্জন করে, বাহ্যিক জ্ঞান, পরকালীন জ্ঞান মানুষের ভিতরে নাই বললেই চলে। একটা ম্যাগাজিনে পড়ছিলাম, ইন্ডিয়ায় তার এক সম্ভ্রান্ত বাবা তার সন্তানকে মানুষ করেছে, বড় বড় ডিগ্রি নিয়েছে, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বড় সড়ো একটা চাকরি করে বিদেশে। বাবা অসুস্থ, মারা গিয়েছে, আসছে ওই সন্তান, মুসলমান বাবা। ওই সন্তান আসার পর হুজুর তার বাবার জানাজা সালাত আদায় করছে। ওই সন্তান দুকরে দুকরে কাঁদছে। মানুষেরা মনে করছে যে হয়তো বাবা মারা গিয়েছে, সেই জন্য কান্না করে। যখন তাকে বলল, বাবা তুমি কান্না করো কেন? ছেলে বলছেন, দুঃখের জন্য কান্না করতেছি। আমার এই বাবা এমন কোনো ডিগ্রি নাই, আমাকে পাওয়ায় দেয় নাই, এমন কোনো শিক্ষা নাই আমাকে দেয় নাই, আমাকে বিদেশের শিক্ষা পর্যন্ত আমাকে দিয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আমার বাবার জানাজা কিভাবে পড়তে হয় আমি জানি না। এই হলো আমাদের জ্ঞান। মুরব্বীরা যারা আছেন, আপনার সন্তান টাকনুর নিচে কাপড় পরিধান করেন, এই কাপড় বললে কি হয় আপনি জানেন না। মেয়ে ছেলেদের যে বান্ধবী থাকতে নাই, ছেলের বান্ধবী আছে, বাবা আমার কিচ্ছু বলে না, তাহলে জ্ঞান নাই। তাহলে ওই যে বাবা দেখেন তার জ্ঞান অর্জন করার জন্য বিদেশ পর্যন্ত নিয়ে গেছেন, ভালো চাকরি পর্যন্ত দেওয়া হয়েছেন, বাবাকে জানাজার দিবে, জানাজার পদ্ধতিটাই জানে না, কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় জানে না। এই জন্যেই ডিগ্রিধারী সেই ছেলে কান্না করছেন। তাহলে এই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমার ছেলে জাহান্নামে নিয়ে যেতে পারে। কেমন করে হিসাব কষান। আপনি আপনার পিতার সন্তান, পিতা আপনার পিতার সন্তান, আপনি আপনার পিতা মনে করেন 100 বছর আগে মারা গিয়েছেন, আপনি এখনো জীবিত। যতদিন নামাজ না পড়বেন, যতদিন আল্লাহর ইবাদত না করবেন, যতদিন আপনি খারাপ পথে চলবেন, যত নেকি মানে খারাপ কাজ আপনি অর্জন করবেন, আপনার 50% পিতা শুয়ে শুয়ে পাবেন। তাহলে এই গোনা দিয়ে যদি আপনার পিতার প্রতিদিনই গোনা সেই কবরে ঢুকে, তাহলে আপনার পিতার পরিণতি কী হবে? তাহলে সেজন্য জ্ঞান খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষকে জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন সূরা আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। পড়ো তোমার কিসের নামে? প্রভুর নামে। পড়ার নির্দেশটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দিয়েছে। পড়া মানে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, মেধা অর্জন করা। আজকে আমরা যতটুকু মেধা আছে ওই মেধাটুকু আমরা কাজে লাগাই না, কাজে লাগাতে হবে।